হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পটলের আরেকটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখো মাঠের থেকে টাটকা পটল নিয়ে এসেছি। প্রথমে পটলের সামনে ও পেছনে অল্প অল্প করে কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার পটলের ছোকাগুলো আমি ছাড়িয়ে নেব। আমি পটলের ছোকাটা ভালো করে পরিষ্কার করে নেব। তোমরা ইচ্ছে করলে অল্প অল্প করে ছাড়িয়ে নিতে পারো, মানে তোমাদের ইচ্ছা মতো। দেখো এইভাবে পটলটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আজকে খুব সাধারণভাবে এই পটলটা রান্না করছে। এই পটল রান্না করলে গরম ভাত নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে। আর যারা পটল পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রান্নাটা, তারা একবার অবশ্যই কিন্তু খেয়ে দেখবে, আর একবার খেলে বারবার কিন্তু বলবে এইভাবে করার জন্য। এইভাবে সবকটা পটল আমি কেটে নেব। এখানে সব পটলগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই জায়গায় দেখো এই ছোকাগুলো আমি আলাদা রাখলাম। এই ছোকাগুলো কিন্তু আমি ফেলবো না, ছোকার বাটা করব। আর পটলের ছোকার বাটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের সাথে কিন্তু সেই রান্নাটাও শেয়ার করব। এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এখানে আমি পটলগুলো ধুয়ে নেব, আর কাটার পর পটলটা ধোবো। এরপর যখন আমি কাটবো তারপরে কিন্তু আর ধোবো না, কারণ এরপর ধুলে পটলটা কিন্তু একদম জল জল হয়ে যাবে। তখন রান্না করতে কিন্তু আমার অনেকটা সময় লাগবে। পটলটা দেখো ধুয়ে নিয়েছি, এবার একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। এবার এই জায়গায় আমি একটা পাটা পেতে দিলাম, এর মধ্যে পটলগুলো নিয়ে নিলাম। আর সব পটল কিন্তু আমি একবারে নেব না, আমি অল্প অল্প করে দুইবারে নেব। এবার এই দেখো পটলগুলো এইভাবে থেতো করে নিলাম। আর যতটা পারবে তোমরা এইভাবে থেতো করে নেবে, আর এর দানাটাও কিন্তু ভালো করে থেতো করে নিও। যেই পটলের দানাটা শক্ত সেই পটলের দানাগুলো আমি থেতো করে নেব, আর যেই পটলের দানাগুলো একটু নরম সেগুলি এমনি থাকবে। আর যতটা পারবে মিহি থেতো করে নেবে। আমি এইভাবে করে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে গ্রেটার দিয়ে একদম গ্রেট করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় গ্রেট না করে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগবে। এখানে কথা বলতে বলতে পটলগুলো দেখো সব থেতো করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। এবার এই জায়গায় দেখো কিছু রসুন নিয়েছি, রসুনটা একইভাবে আমি থেতো করে নেব। রসুনটা ইচ্ছে করলে তোমরা গ্রেট করেও নিতে পারো, কিন্তু আমার মনে হয় থেতো করে নিলে বেশি ভালো লাগবে। রসুনটা থেতো হয়ে গিয়েছে, এবার আমি নিয়ে নিলাম। এখন আমি হাফ চামচ কালো জিরে নিলাম, আর এর সাথে আরও 4টে রসুন নিয়েছি। কালো জিরে ও রসুনটা আমি একসাথে বাটবো। আজকে একদম অন্যরকমভাবে পটলটা রান্না করতে, এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো রসুনটা বাটা হয়ে গিয়েছে, এবার বাটা মশলাটাও নিয়ে নিলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি। এই রান্নাটি কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তোমরা ইচ্ছে করলে সাদা তেলও নিতে পারো, কিন্তু আমার মনে হয় সাদা তেল বাদ দিয়ে একবার সর্ষের তেলে রান্না করবো, খেতে দুর্দান্ত লাগবে। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, এর সাথে হাফ চামচ কালো জিরের সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এখানে যে আমি পটলগুলো নিয়েছি, পটলগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখন আমি কিন্তু লবণ দেবো না, আজকে লবণ ছাড়া এখন আমি রান্না করব। এবার সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন লবণ দিলে পটলের থেকে কিন্তু জল বেরোবে, আর সবসময় তোমরা একটুখানি রান্না করার পর তারপরে লবণটা দেবে। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে মিডিয়াম আগুনে আমি রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম। এবার এখানে দেখো যে রসুনটা থেতো করে রেখেছি, রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু ইচ্ছে করলে তেলের উপরও দিতে পারো, কিন্তু তেলের উপরে না দিয়ে একবার এইভাবে রান্না করে দেখতে পারো। রসুনের কাঁচা গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। এবার রসুনটাও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। আর এখন দেখো লবণ দিইনি, তাতেও কিন্তু জল বেরোচ্ছে। আরও আমি ঢাকা দিয়ে আর 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে। এখন তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা জল বেরিয়েছে। এবার এইভাবে আমি আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। এই জলটা কিন্তু পুরোটাই টানিয়ে নিতে হবে। 2 মিনিট রান্না করে নিয়েছি। তোমরা কিন্তু প্রথমে খেয়াল করেছো আমি এর মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই কিন্তু দিইনি। এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিলাম।
ও প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এর সাথে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ আদার বাটা নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই রান্নার মধ্যে আমার মনে হয় কাঁচা লঙ্কা বাটার থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিলে বেশি ভালো লাগে। তোমরা ইচ্ছা করলে কিন্তু বেটেও নিতে পারো। ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। এখন মশলাগুলো এর সাথে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু জল দেবো না, জল ছাড়াই মশলাটা কষাতে হবে। কারণ জল দিলে পটলটা কিন্তু একটু জল জল ভাব হবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে আর মশলাটা কিন্তু এইভাবে ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দেখো পটলটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। খুব সামান্য পরিমাণে উষ্ণ গরম জল নিলাম। খুব বেশি কিন্তু আমি জল নেব না, যতটা পটলটা সেদ্ধ হবে সেই হিসাবেই কিন্তু জলটা দিতে হবে। এবার সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন 4 থেকে 5 মিনিট এইভাবে মিডিয়াম আগুনে আমি রান্না করে নেব। আজকে খুব সাধারণভাবে পটলটা রান্না করছি। সবসময় তো আমরা একরকমভাবে পটল রান্না করি, তো এইভাবে একদিন রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর যারা পটল পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে রান্না করে দেবেন, তারা কিন্তু বারবার বলবে এইভাবে রান্না করার জন্য। এবার এখানে যে রসুন ও কালো জিরা বাটা রেখেছিলাম দিয়ে নিয়ে নিলাম। এটা কিন্তু নামানোর আগেই দিতে হবে। শেষে কালো জিরা গন্ধ ও রসুনের গন্ধটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগবে। আজকে একদম নতুন পটলটা রান্না করেছি। অবশ্যই তোমরা বাড়িতে একবার করো। একবার এইভাবে খেলে কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য। এখানে দেখো পটলটা হয়ে গিয়েছে আর নামিয়ে নিয়েছি। এরকমভাবে পটলটা রান্না করলে গরম ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আমার এই রান্না কীরকম লাগলো জানাতে কিন্তু তোমরা ভুলো না। তোমরা কী ধরনের রান্না দেখতে চাও সেটাও জানিও, যাতে এর পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটা আমি শেয়ার করতে পারি।